ডাল ভাত তো না খাইয়ে বাঁচতে পারি আমরা গরিবের, তা আমরা আপনি কোন বিষ কিনে দেন, হকার বিষ খাই মরে যাক। আপনারা রোড ঘাটলে আপনারা ফাজার করে নিয়ে চলাফেরা করেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ব্যবসা করে খাইতে পারি। আমরা চুরি ডাকাতি করে খাই না রে ভাই, আমরা চোর না। হ্যাঁ, অনেক টাকা পয়সা লুট করে বিদেশে গাড়ি বাড়ি করতেছে যারা, ওই উপরের মহলের লোকেরা। আমরা এটা পারি না, আমাদের দ্বারা সম্ভব না। এখানে যারা দেখতেছেন প্রত্যেকে দৈনিক মজুরির লোক সব। আজকে কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নাই। হঠাৎ করে উচ্ছেদ করাটা আসলে উচিত হয় না। আমরা সবাই গরিব, আপনারা গরিব। আপনাদের বাল বাচ্চার মুখে যদি ভাত না দিতে পারেন, তাহলে আপনারা কি করবেন আপনি নিজেও জানেন না। সরকার এটা একটা চিন্তাধারা পরিকল্পনা করাটা উচিত ছিল আগে উঠাবার আগে। কয়েকদিন হয়ে গেছে তাদের মনে করে বাসা ভাড়া দিতে পারছে না, তাদের বাল বাচ্চারা মনে করে মুখে হাত দিতে পারছে না। এখন এটা সরকার, আমার উচিত মনে হয় এদেরকে একটা কর্মস্থান খুলে দেওয়ার। সরকারি জায়গারও অভাব নাই, আর রোডটার সুন্দর পরিবেশও এটা আমরা চাই। এবং উভয়পক্ষে সবাই ব্যস্ত হবে, সবাই না খাই আছে বর্তমানে। এখন তারা মনে করে রোডে না বাঁচছে, মনে করেন বাঁচতে না বাঁচতে মনে করেন মরতে বিষ খেয়া, তাদের বিষ কেনার মতো তাদের কাছে টাকা নেই। এখন তাদেরকে আপনার একটা কর্মস্থান সরকার দয়া করে খুলে দিলে আমার মনে হবে আপনার ব্যক্তিগত ভালো হবে। না হলে মনে করেন রোডের ছিনতাইয়ের রাহাজানি খুন খারাপ হয়ে বাইরে যাবে, কারণ এদের ফেটে বাদ দিতে পারছে না। এখন আপনারা দয়া করি সরকারের কাছে আমাদের আকুল আবেদন, একটা গরিব মানুষকে একটা কর্মস্থান খুলে দিয়ে উচ্ছেদ করা সবচেয়ে ভালো আছে। এখন আমরা মার্কেটে যদি আমরা সাধারণ পাবলিক কাপড় সব কিনতে যাই, আমরা গরিব মানুষ এত টাকা আমরা কাপড় কিনে আসবো হকারের কারণে আমরা আসবো কিছু সুলভ মূল্যের জিনিসটা কিনতে পারছি, আমরাও ব্যবহার করতে পারছি। আমরা একটা গরিব, আর বাংলাদেশের বাসি থাকা কোনো মূল্য নেই। আমার দোষ ছিল সরকারের কাছে আকুল আবেদন করেছি, গরিবের জন্য আপনি কি করবেন সেটা আপনি বিবেচনা করি আপনি হকার উচ্ছেদ করার সমস্যা নেই। আমরাও চাই রোড ঘাট বাংলাদেশের উন্নতি হোক, আপনার তারা সুন্দর সুন্দর পরিবেশ চলুক, আমরা এটাই চাইতেছি। ডাল ভাত তো না খাইয়ে বাঁচতে পারি আমরা গরিবের, তা আমরা আপনি কোন বিষ কিনে দেন, হকার বিষ খাই মরে যাক। আপনারা রোড ঘাটলে আপনারা ফাজার করে নিয়ে চলাফেরা করেন, কোনো সমস্যা নেই। বলতে আমাদেরকে মোটামুটি একটা জায়গা প্রয়োজন করে দেওয়া হোক সরকারের তরফ থেকে, যে না আমরা এই জায়গায় দোকান লাগাইতে পারবো, ঠিক আছে, বা ব্যবসা বাণিজ্য করতে পারবো, এরকম একটা ব্যবস্থা করে দেন। এরকম একটা ব্যবস্থা না করে দিয়ে যদি আপনি উচ্ছেদ করেন, তাহলে আমরা কোথায় যাব? এখানে তো আপনার 2, 4, 5 জন বা 10 জন বা 10,000-এর কথা না, এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের আপনার পেটের হিসাব করতে হবে এখানে, ঠিক আছে? কারণ একজনের পিছনে কিন্তু 5 জন আছে একটা সংসারে, এটাও চিন্তা করতে হবে। এই বিষয়গুলো চিন্তা করেন, করে তারপর আমাদের একটা দ্রুত একটা ব্যবস্থা করেন। এভাবে আর কয়দিন, যখন পেট দেওয়ালে ঠেকে যাবে, পিঠ দেওয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে যাবে, ঠিক আছে? আর রাস্তায় নামলে তখন একটা ভাইলেন্স সৃষ্টি হবে। সেই ভাইলেন্সটা না আপনি নিতে পারবেন, না জনগণ নিতে পারবেন, উভয় দিকেই ক্ষতি হবে, ঠিক আছে? আমরা এটা থ্রেট দিচ্ছি না, আমরা বলতেছি ভবিষ্যৎ যেটা, এটা আপনারা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ। আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন সরকারের ঊর্ধ্বতন সবাই, তারা অনেক জ্ঞানী, তারা ভালো বোঝেন, ঠিক আছে? অতএব যদি ভালো বোঝেন তাহলে এটা বিকল্প ব্যবস্থা দ্রুত করেন। আর না হলে আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তখন কিন্তু বিকল্প পথে আমরা চলে যাব। আপনি বিকল্প পথে যাওয়ার আগে আমরাই বিকল্প পথে চলে যাব। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে সরকার কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে। আপনারা যারা মিডিয়া আছেন, আমাদের বলার তো জায়গা নাই, আমাদের বলার মাধ্যম হচ্ছে একটাই, এই মিডিয়া। এখন এই মিডিয়ার কাছে উপস্থাপন করলে, এই মিডিয়া যদি সরকারের কাছে উপস্থাপন করে, তাহলে হয়তো আমরা একটা সমাধান পেতে পারি। আদারওয়াইজ এটার সমাধান সম্ভব না। আমরা কার কাছে যে বলবো? আমরা সচিবালয়ে যে ঢুকতে পারবো না, সরকারের কাছে যাইতে পারবো না। সরকারের কাছে আমাদের কথা পৌঁছানোর মাধ্যমে হচ্ছে এই মিডিয়া। দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ব্যবসা করে খাইতে পারি। আমরা চুরি ডাকাতি করে খাই না রে ভাই, আমরা চোর না। হ্যাঁ, অনেক টাকা পয়সা লুট করে বিদেশে গাড়ি বাড়ি করতেছে যারা, ওই উপরের মহলের লোকেরা। আমরা এটা পারি না, আমাদের দ্বারা সম্ভব না। এখানে যারা দেখতেছেন প্রত্যেকে দৈনিক মজুরির লোক সব। আজকে কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নাই। সবার পরিবার আছে ভাই, ঠিক আছে? তো দয়া করে এগুলা বন্ধ করেন, আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দেন। আর যদি বিকল্প ব্যবস্থা করতে সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দেন, যে না আপাতত তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমাদের যে সময়টা দেই, এই সময়ের পরে বিকল্প ব্যবস্থায় আমরা চলে যাব।